আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এমএসডি নাইম হাসান এবং আপনারা দেখছেন রাইড রেভলিউশন বিডি। কাওয়াসাকি নিনজা ZX25R একটা 4 সিলিন্ডার বাইক। এই বাইকটা বাংলাদেশে কখনো লিগেলি আসার কথা চিন্তাও করা যেত না। এখন সেটা সবার আলোচনায়, কারণ সরকার একটা নিয়ম বদলাতে চলেছে, আর এই নিয়ম বদলালে শোরুম সরাসরি ZX25R এর মতো বাইক দেশে আনতে পারবে কোনো বাধা ছাড়াই। কিন্তু দাম কত পড়বে জানেন? আমি একটা সূত্র দেখাবো, এমন সূত্র যেটা অলরেডি কাজ করছে। R15V4 ইন্ডো এর দাম ক্যালকুলেশন করে আগে প্রমাণ করব এই হিসাব মেলে কিনা, তারপর সেম সূত্র ব্যবহার করে ZX25R এর হিসাব করব। শেষের নাম্বারটা শুনে আপনি চমকে যাবেন। চলুন শুরু করি, কিন্তু আগে একটু পেছনে যাই। বাংলাদেশে অনেকদিন ধরে একটা নিয়ম ছিল যে 165cc নিচে যে কোনো বাইক, সিপিইউ হোক অথবা সিকেডি, যে কোনো বাইক ইম্পোর্ট করা যাবে অফিসিয়ালি অথবা আনঅফিসিয়ালি। কিন্তু 2023 সালে সরকার সিসি লিমিট 375 পর্যন্ত বাড়ায়, কিন্তু সাথে একটা শর্ত দিয়ে দেয়। শর্তটা হলো 165cc-র উপরে কোনো বাইক সিবিইউ অর্থাৎ ফুললি বিল্ড অবস্থায় ইম্পোর্ট করা যাবে না। শুধু একটাই পথ খোলা ছিল, 165cc-র উপরের বাইকগুলো সিকেডি অর্থাৎ একদম পার্টস আলাদাভাবে এনে দেশের ভিতর অ্যাসেম্বলি করতে হবে, তাও আবার অফিসিয়ালি। যার ফলে ZX25R এর মতো কমপ্লিকেট বাইকগুলো সরাসরি ইম্পোর্ট করা যেত না এবং বাংলাদেশেও এনে অ্যাসেম্বল করা অসম্ভব ছিল। এটাই ছিল আসল বাধা। এখন এই মাসে একটা গুঞ্জন উঠেছে যা সত্যি হলে পুরো ছবিটা বদলে যাবে। সরকার নতুন ইম্পোর্ট পলিসি অর্ডার 2026 থেকে 2029-এর আওতায় একটা প্রস্তাব নিয়ে কাজ করছে, যেখানে সিবিইউ বাইক ইম্পোর্ট করার সিসি সীমা 165 থেকে বাড়িয়ে 375 পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ভাবছে। মানে যদি এই প্রস্তাব অ্যাপ্রুভড হয়, কোনো শোরুম সরাসরি সম্পূর্ণ বাইক তৈরি না করে বাংলাদেশের বাইরে থেকে সম্পূর্ণ প্যাকেট অবস্থায় কিনে এনে বিক্রি করতে পারবে, সিকেডি এর ঝামেলায় না গিয়েই। এটা এখনো প্রস্তাবের পর্যায়ে আছে, অফিসিয়ালি কনফার্ম হয়নি, কিন্তু এটা পাশ হলে বাংলাদেশের প্রিমিয়াম বাইক মার্কেট একদম বদলে যাবে। ক্যালকুলেশনে যাওয়ার আগে এই বাইক সম্পর্কে কিছু জানতে হবে, কারণ বাংলাদেশে রোড পারমিট 375cc পর্যন্ত দেওয়া সত্ত্বেও কাওয়াসাকির এই 250cc-র বাইক বাংলাদেশে অফিসিয়ালি আনা অসম্ভব। আর এটা কেন অসম্ভব এটা জানতে হলে এই বাইকটার সম্পর্কে কিছু জানতে হবে। ZX25R কাওয়াসাকির একটা বাইক যা পুরো 250cc সেগমেন্টে একদম আলাদা একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ এর ইঞ্জিন কোনো সাধারণ ইঞ্জিন না। এখানে রয়েছে 4 সিলিন্ডার, যেটা এই সেগমেন্টে একটা চাইনিজ বাইক বাদে আর অন্য কোনো বাইকে নেই। সাধারণত আমরা যে 250cc-র বাইক দেখি সেগুলোতে সিঙ্গেল অথবা টুইন সিলিন্ডার থাকে, কিন্তু ZX25R এর মধ্যে রয়েছে 4 সিলিন্ডার, যা এটাকে একটা সুপার বাইকের ফিল দেয়। এই বাইকটি থেকে পাওয়ার হিসাবে আপনি পেয়ে যাবেন 51 হর্স পাওয়ার, যেটা এই সেগমেন্টের সবচেয়ে থেকে বেশি, এবং এর আরপিএম 16,000 পর্যন্ত যায়। এটার সাউন্ড শুনলে মনে হবে একটা সুপার বাইক চলছে। এর ওয়েট 180 কেজি, সাথে থাকছে ডুয়েল চ্যানেল এবিএস, এবং এর সবচেয়ে ইমপ্রেসিভ জিনিস হচ্ছে এর সাউন্ড, ইনলাইন 4 এর পিওর সাউন্ড, যেটা শুনলে একদম গুজবাম দেয়। সাধারণত এই বাইকের প্রতিযোগী হিসাবে ধরা হয় CBR 250RR, ইয়ামাহা R3 এবং KTM RC390 এর মতো বাইক। যদিও এটা তাদের থেকে সিসিতে কম বা সেম, তবুও এটার ক্যারেক্টার এতটাই শার্প যে এটা সেই লেভেলের তুলনা করার মতো। 4 সিলিন্ডার হয় ইনিশিয়ালি একটু পিছিয়ে থাকলেও টপ স্পিডে এটি তার সেগমেন্টের সবচেয়ে থেকে পাওয়ারফুল বাইক R3 এবং KTM RC390 398cc ভেরিয়েন্টকেও তুলে আছাড় মারতে পারে। অর্থাৎ বাইকটি থেকে আপনি টপ স্পিড হিসাবে 195 কিলোমিটার পার আওয়ার পেয়ে যাবেন। এই বাইকটি 190 তো খুব ইজিলি ক্রস করে। 4 সিলিন্ডার হয় এই বাইকটির ইঞ্জিন অনেক কমপ্লিকেটেড, এবং ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে বলবো কেন এই বাইকটি অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ করা অসম্ভব। এখন এই জায়গায় একটা প্রশ্ন মনে হলো, ZX25R যদি বাংলাদেশে আসে তাহলে 250cc সেগমেন্টে এর সবচেয়ে বড় রাইভাল কে হতে পারে? অনেকে বলবেন হোন্ডা CBR 250RR, ছোট, লাইট, ফ্যামিলিয়ার একটা বাইক। ZX25R 4 সিলিন্ডারের ইঞ্জিনের সামনে CBR 250RR এর টুইন সিলিন্ডার কি আসলে টিকতে পারবে? এই উত্তরটা জানতে চাইলে কমেন্টে লিখুন CBR ভার্সেস ZX। আমি সম্পূর্ণ একটা আলাদা ভিডিও কম্পেয়ার করে বানাবো। এখন চলুন দেখি ZX25R এর আসল দাম কত পড়বে। এর আগে একটা জিনিস প্রমাণ করি, আমি যে সূত্রটা দিয়ে হিসাব করব সেটা কি আসলে সঠিক কিনা। সেটা দেখার জন্য একটা বাইক নিচ্ছি যেটা অলরেডি বাংলাদেশে বিক্রি হচ্ছে, ইয়ামাহা R15V4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক, যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি সেল হওয়া R15V4। ইন্দোনেশিয়াতে এই বাইকের দাম 35,109,000 রুপিয়া। এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 2,42,000 টাকা। এখন 165cc বাইকে সিবিইউ ইম্পোর্ট ট্যাক্স 153%। এটা সরকারিভাবে নির্ধারিত। 2,42,000 টাকার উপর 153% ট্যাক্স বসালে দাঁড়ায় প্রায় 3,71,000 টাকা। এই দুইটাকে যোগ করলে মোট হয় প্রায় 6,13,000 টাকা। আর বাংলাদেশে এই বাইক আসলে বিক্রি হচ্ছে কত টাকায়?
6,15,000 টাকায়। কেউ আবার বললেন না যেখানে প্রফিট কই, কারণ ইন্দোনেশিয়াতে যে দামে বিক্রি করা হয় পাবলিকের জন্য সেই দামে কিন্তু ডিলাররা কিনে না, তার থেকে কিছুটা কমেই পায়। সো আমার এই ফর্মুলা একদম মিলে যাচ্ছে রিয়েল মার্কেট প্রাইসের সাথে। এখন যখন ফর্মুলাটা প্রুভেন, তাই এই সেম ফর্মুলাটা ZX25R এর উপর লাগাই, কারণ এখন আমরা জানি হিসাবটা কিভাবে কাজ করে। ইন্দোনেশিয়াতে ZX25R এর দাম 98,80,50,000 রুপিয়া, এটি ইন্দোনেশিয়ান রুপিয়া। একই রেট দিয়ে কনভার্ট করলে এটা দাঁড়ায় প্রায় 6,81,000 টাকা। এখন এখানে একটা জিনিস স্পষ্ট করে বলা দরকার, 165 সিসির বাইকে ট্যাক্স 153%, এটা জানা তথ্য, কিন্তু 375 সিসি বাইকে সিবিইউ ইম্পোর্ট ট্যাক্স কত হবে সেটা এখনো কোনো অফিসিয়াল ভাবে বলা হয়নি, কারণ পুরো নিয়মটাই এখনো প্রস্তাবের পর্যায়ে আছে। তাই আমি এখানে একটা ধারণা করছি, স্পষ্ট করে বলছি এটা একটা অ্যাজাম্পশন। যদি এই হায়ার সিসির বাইকে ট্যাক্স ধরা হয় প্রায় 225% আশেপাশে, তাহলে হিসাবটা কেমন দাঁড়াবে? 6,81,000 টাকা বাইকে 225% ট্যাক্স বসাইলে ট্যাক্সের পরিমাণ দাঁড়ায় প্রায় 15,32,000 টাকা। এই দুইটা যোগ করলে মোট হয় প্রায় 22,13,000 টাকা। গড়পত্তায় আমরা বলতে পারি এই বাইকটার দাম 23 লক্ষ টাকার আশেপাশে। মানে যে বাইকটা ইন্দোনেশিয়াতে 6,81,000 টাকায় পাওয়া যায়, সেটা বাংলাদেশে আনলে দাম দাঁড়াতে পারে অলমোস্ট 25 লাখ টাকার কাছাকাছি। এখন প্রশ্ন হলো, এই দামে কয়জন মানুষ আসলে এই বাইক কিনবে? সরকার নিয়ম খুললে এটা একটা সুযোগ তৈরি করতে পারবে, কিন্তু সাধারণ মানুষের কাছে এই বাইক পৌঁছানো এখন অনেক দূরের কথা। এটা এখন একদম প্রিমিয়াম একটা ক্যাটাগরিতে থাকবে। হ্যাঁ, কিছু মানুষ কিনবে, বাট সবাই না। আমি আবারও স্পষ্ট করে বলছি, এই হিসাবের প্রথম অংশ R15B4 এর যে হিসাবটা দেখিয়েছি এটা রিয়েল এবং প্রুভেন, কারণ এটা অলরেডি মার্কেটে মিলে যাচ্ছে। কিন্তু ZX25R এর ট্যাক্স পার্সেন্টেজটা একটা অ্যাজাম্পশন ছিল, এটা পুরোটাই কাল্পনিক, কারণ এক্স্যাক্ট ট্যাক্স রেট এখনো সরকার থেকে জানানো হয়নি। ট্যাক্স রেটের থেকে বেশি হলে বাইকের দাম বাড়বে এবং ট্যাক্স রেট কম হলে বাইকের দাম আরো কমবে। কিন্তু ধারণা করা যায় 165 সিসির উপরের বাইকে 153 থেকে বেশি ট্যাক্স থাকবে, তো 200 থেকে 225 একটা সুইট স্পট। তো যেই মুহূর্তে অফিসিয়ালি কোনোভাবে কনফার্ম হবে, আমি আপনাদেরকে আপডেট ভিডিও নিয়ে আসবো, তখন এই বাইকের প্রাইস কেমন হবে সেটা নিয়ে বলতে পারবো। বাট আপাতত গেস করে নেন এটার প্রাইস 20 থেকে 25 লাখ টাকার ভিতরে হবে। সহজ কথা বলতে গেলে এই বাইকটার প্রাইস এমন একটা হবে যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারতেছে। আর সরকার যদি ইম্পোর্ট ডিউটিটা না কমায়, তাহলে এই বাইকের প্রাইস আকাশচুম্বী থাকবে। আর 225% ট্যাক্স দিয়ে এই বাইক যদি সিবিইউ হিসাবে আনা হয়, তাহলে এই বাইকের দাম শুনে সাধারণ মানুষ গালি দিবে। তবে এই বাইকটি যদি সিকেডি মানে পার্টস হিসাবে এনে বাংলাদেশে অ্যাসেম্বল করা হয়, তাহলে এই বাইকটি 10 লাখের কাছাকাছিতে দেওয়া যাবে। কিন্তু বাস্তবে এটা অসম্ভব, কারণ কাওয়াসাকি কখনোই বাংলাদেশে এরকম একটা কমপ্লিকেটেড এক্সপেন্সিভ বাইক নিয়ে আসবে না, কারণ বাংলাদেশে মানুষের বাইং পাওয়ার কম। এছাড়া আরো অনেক কারণ আছে যে কারণে সিকেডি ভাবে বাংলাদেশে ZX25 আর আসবে না বা অফিসিয়ালি আসবে না। সেটা যদি জানতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ছিল আজকের আলোচনা। আশা করি পুরো বিষয়টা এখন আপনার কাছে পরিষ্কার। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এন্ড অলওয়েজ ওয়্যার এ হেলমেট।